আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেকটি প্রাণসত্তাকেই মরণের স্বাদ আস্বাদন করতে, আজ হোক আর কাল হোক, সবাইকে চলে যেতে হবে। এই যে আপনারা প্যান্ডেলের নিচে বসেছেন, প্যান্ডেল থেকে ওঠার কোনো ক্ষমতা আমাদের আছে নাকি গণ? আমরা অনেকে আগামীকালকে অনেক জায়গার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, অনেক জায়গায় আমরা ঘুরতে যাব, আছে না নাই? এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হতেও পারে, নাও হতে পারে, কারণ মৌতের ফয়সালা আসে কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে মৌতের ফয়সালা আসে। দুনিয়াতে আসার জন্য সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাবার কোনো সিরিয়াল নাই। প্রথমে দাদা, তারপরে বাবা, এরপরে দাদার ঘরে নাতি হয়, কিন্তু যাবার সময় সিরিয়াল ব্রেক হয়ে যায়। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য আমরা দেখতে পাই, নাতির লাশ দাদা কবরে নামায়, আছে না নাই? চোখের পলকে আপনি লাশ হয়ে যেতে পারেন কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে রে বাবা, বাড়িওয়ালা থাকবে। একটা বাড়ি করতে মানুষের 40-50 বছর সময় লাগে, এরপরে 5-10 বছর 8-10 বছরই না থাকবেন, এরপরে বাড়ির জায়গায় থাকবে, আপনি কবরে চলে যাওয়া লাগবে, ঠিক কি না? আবার এমন মানুষকে দেখছি দিন রাত পরিশ্রম করে অবৈধ পন্থায় উপার্জন করে বাড়ি বানিয়েছে, বাড়ির কাজ শেষ হয় নাই, তার জীবন শেষ হয়ে কবরে চলে গেছে, আছে না? বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। একটু ক্ষমতা পাইয়া মানুষকে ভয় দেখান না। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। সব ক্ষমতা ঠুস হয়ে যাবে, সুতুই টান দিলে মালিক, সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। খুব ফুটানি দেখার টাকার, তাই না? বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। টাকা বেশি তো দামি দামি কাপড়, দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই যে আপনার চারপাশের লোক, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরিকি হবে তোমার প্রতিবেশী।
যাদের সাথে চলতি তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী, স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে বাড়িওয়ালা থাকবে, গাড়ি থাকবে গাড়িওয়ালা থাকবে। যুবক ভাইরা, সব ফুটানি তোমার থাকবে, তুমি কিন্তু ঠুস করে চলে যাবে। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে মরা লাগবে, মৃত্যু তোমাদের জন্য অবধারিত, এই মৃত্যু থেকে তোমরা কেউ রেহাই পাবে। বাবারে, এই মৃত্যুর কথা শুধু শোনাবার জন্য আসি না, এবার মূল পয়েন্টে আমি আসছি। মনোযোগ আছে আপনাদের? এবার একটু কান লাগান। যেহেতু চলে যেতেই হবে, এখানে আমরা থাকার জন্য আসি নাই, আর কই দিন থাকবো আমরা কিন্তু কেউ জানি। দেখেন একটা উদাহরণ দিই আপনাদের। বাবার এদিকে তাকান, খুব ভালো করে শুনেন রে বাবা। এত টাকা খরচ করে ওয়াজ মাহফিলের আয়োজন হয়েছে, একটু জীবনটাকে বদলানোর কথা শোনেন। আপনাদের এখানে বুড়িচঙে বা এখান থেকে ঢাকায় অনেক বাস যায় না? মনে করেন এখান থেকে এক লোক রংপুরে যাবে, রংপুর কাছে না অনেক দূরে। ঈদের সময় টিকেটের শর্ট পরে নাকি অ্যাভাইলেবল টিকিট পাওয়া যায়, শর্ট থাকে। কংসনগরের এক লোক রংপুরে যাবে ঈদের সময়, এখন টিকিট কাউন্টারে গিয়েছে, যাওয়ার পরে জিজ্ঞেস করলো, ভাই আমি আজ রাতে রংপুর যেতে চাই, বাসের টিকিট আছে? কয় না, নাই তো, ঈদের সময় জানেন না, তবে আছে রাত 5টায় একটা গাড়ির একটা সিট খালি আছে, নিবেন? কয় নিব, মানে তাড়াতাড়ি দাও, একটা আসে তো যে কোনো সময় চলে যেতে দিছে। এখন বলেন তো, এই কংসনগরের দূরে বা এখান থেকে আরো অনেক দূরে ব্যাকওয়ার্ড কিছু এরিয়া আছে না? মনে করেন লোকটার বাড়ি যদি ওই ব্যাকওয়ার্ড এরিয়ায় থাকে, তো রাত 12টায় গিয়েছে টিকিট কাটতে, 12টার গাড়ি আর নেই, আছে গাড়ি 4টায়। চিন্তা করলো 4টা বাজে এত রাতে গেলে রাতের বেলা কি গাড়ি টাড়ি পাওয়া যায়? তো বাড়ি থেকে আসবো কেমনে, এখানেই থেকে যাই, ঘোরাফেরা করি, বাসের টাইম হলে চলে যাব। এখন এই লোকটা যদি এখানে বসে হাতে টাকার বান্ডেল ভাইয়া, এরপরে লোকটা যদি খাট পালং কেনা শুরু করে, মনে করলো 4 ঘন্টা একটু আরামে থাকি না, খাট পালং কেনা শুরু করে, সোফা প্রসাধনে ইত্যাদি ইত্যাদি কেনা শুরু করে, এই লোকটার কারবার দেখলে তারে ভালো বলবেন না পাগল বলবেন? কেন পাগল বলবেন? যে এই সামান্য সময়ের জন্য কি এত কিছু লাগে? সে তার বাস কখন ছাড়বে সেটা জানে। ওই বাস যাত্রী, সে হলো বাস যাত্রী, আর আমরা এখানে যারা আছে এবং দুনিয়াতে যারা আছে সবাই মৃত্যু পথযাত্রী, সবাই মৃত্যুর প্যাসেঞ্জার। আমি কি ভুল বলেছি? আমরা সবাই কিসের প্যাসেঞ্জার? মৃত্যুর প্যাসেঞ্জার। এখন মৃত্যুর প্যাসেঞ্জার আর বাসের প্যাসেঞ্জারের মধ্যে পার্থক্য কি জানেন? বাসের প্যাসেঞ্জার বাস ছাড়ার টাইম জানে, বাস ছাড়ার সময় জানে, আর পৃথিবীর সকল মানুষ মৃত্যুর প্যাসেঞ্জার, কেউ তার মৃত্যুর টিকেটের খবর জানে না। সে বাস ছাড়ার সময় জানা সত্ত্বেও পাগলামি করে, আর আপনি আপনার মৃত্যুর খবর জানেনই না, তারপরেও আপনি নামাজ পড়েন না, হারামে লিপ্ত, ঘুষ খান, সুদ খান, মিথ্যা বলেন, চুগলখুরি করেন, অন্যায় ভাবে মানুষের উপরে জুলুম করেন, আলেম উলামাদের বিরুদ্ধে কথা বলেন, শয়তানের সঙ্গে আপনার খুব ভালোই দোস্তি হয়েছে। এই লোকটা বাস ছাড়ার সময় যেন সে পাগলামি করছে, আর আপনি খবরও জানেন না। বলেন আগামীকাল সকাল আপনার লাশ ঘর থেকে বের হতে পারে কিনা? আমার ভাইরা, গতকাল রাতে আমার আপনার মতো অনেক সুস্থ মানুষ দুনিয়ায় বেঁচে ছিল, আজ রাত তারা কবরের প্রথম রাত হয়তো অতিক্রম করছে। এরকম মানুষ দুনিয়াতে আছে না নাই? ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহির কবিতা আমার একটা মনে পড়লো। এই কবিতার অর্থটা এরকম, চক্ষু খুলে কি দেখো না, দুনিয়ায় অনেক অসুস্থ মানুষও কার রহমতে বেঁচে আছে। আমার এক আত্মীয়, আমার কাছের আত্মীয়, ক্যান্সার হয়েছে, ডাক্তার বলেছে 1 সপ্তাহ টিকবে না, আজকে 1.5 বছর হয়ে গেছে, এখনো বেঁচে আছে কার রহমতে। মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে কিনা, ডাক্তার অবাক, আমরা অবাক। আবার দেখবেন শরীরে কোনো রোগ নাই, হঠাৎ করে একটা লোক মারা যায় কিনা। আজকে হয়তো আপনি ভাবছেন আপনি সুস্থ মরবেন না,
আমার কলেজার টুকরা ভাই, মরণকে ভুলে গেলে চলবে না। আগামীকাল রাত আপনার কবরের প্রথম রাত হয়ে যেতে পারে। পারে কিনা? পারে কিনা বলেন? আপনাদের কংসনগর থেকে এক লোক দুবাই যাবে, এয়ারপোর্টে ঢুকেছে, ইমিগ্রেশন ক্রস করেছে, টিকেটের মধ্যে লেখা রাত 11টায় ফ্লাইট। সে তার রাত 11টায় বিমান ছাড়বে সেটা জানে, আর আপনার যে কখন ফ্লাইট ছাড়বে, কখন যে মৃত্যুর খবর হয়ে যায় আপনি নিজেও জানেন না। আমার মতো কত বক্তা স্টেজে মরে গেছে কথা বলতে বলতে, আর আপনাদের মতো কত শ্রোতা প্যান্ডেলের নিচেই মরে গেছে, আছে না?